ABC News HD, ABC News HD Live augments the truth. উচ্চ মাধ্যমিক নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে সায়েন্স নয়, নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ইন্টারনাল মার্কস 10 এর পরিবর্তে 20 হবে। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 21 সাল নেক্সট 2021 সাল থেকে উচ্চ মাধ্যমিকের নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে নন প্র্যাকটিক্যাল তন করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো পরীক্ষার ক্ষেত্রে দু সেট প্রশ্ন হবে, এ এবং বি। একই ক্লাসে যখন পরীক্ষা চলবে এ এবং বি দুটো পরীক্ষা প্রশ্নপত্র সাপ্লাই করা হবে। প্রশ্ন হবে একটা বেসিক আর একটা স্ট্যান্ডার্ড। বেসিক এক্সাম অফ ম্যাথ, বেসিক এক্সাম অফ স্ট্যান্ডার্ড এক্সাম অফ ম্যাথ। এটা কিরকম? অনেক পরীক্ষার্থীকে প্রতি বিষয়ে লিখিত পরীক্ষা ও ইন্টারনাল অ্যাসেসমেন্ট অবলিক প্র্যাকটিক্যাল মিলে পৃথক করে 33% নম্বর পেতে হবে। পৃথকভাবে থিওরির জন্য 33% এবং যখন সত্য থাকবে প্র্যাকটিক্যালে সেক্ষেত্রে 23 পেতে হবে। আবার নতুন সিলেবাসে পরীক্ষা দেবে এবং যা 30 নেক্সট মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন পরিবর্তে 20 হবে। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে নতুন সিলেবাসে পাস করার জন্য পরীক্ষার্থী প্রতি বিষয়ে আবার আমার হঠাৎ করে মনে হলো একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়ে পড়তে যায়, তাহলে তাকে পুনরায় স্ট্যান্ডার্ড নিয়ে পাস করতে হবে। কারণ আমাদের সুবিধা আছে কোথায়, বছর বছর বেসিক নিয়ে পাস করলে একাদশ শ্রেণীতে সে অঙ্ক নিয়ে পড়তে পারবে না। সাবজেক্টের ক্ষেত্রে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ইন্টারনাল মার্কস 10 এর পরিবর্তে 20 নম্বর হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলে 33% নম্বর পেতে হবে, 33%। সত্য থাকবে প্র্যাকটিক্যালে সেক্ষেত্রে 23 পেতে হবে। আবার ইন্টারনাল যখন থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখানে 30 এর মধ্যে আবার পেতে হবে 10। এবার মাধ্যমিক পরীক্ষায় নতুন করে সালে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেক্ষেত্রে অনেকগুলি নতুন রিফর্ম আসছে। এটা মধ্যশিক্ষা পর্ষদ তাদের গভর্নিং বডি মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধি ছিল, আমি নিজেও ছিলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 নম্বর, 2021 সালের পরীক্ষার্থীরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে এবং যা 30% রিডিউস সিলেবাসের ভিত্তিতে হবে, অর্থাৎ সত্য থাকবে, 30% রিডিউস করা হয়েছে ডিউ টু কোভিড। নেক্সট, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন সিলেবাসে পাস করার জন্য পরীক্ষার্থীকে প্রতি বিষয়ে লিখিত পরীক্ষা ও ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলে 33% নম্বর পেতে হবে, 33%। এটা আমাদের রাজ্যে অনেক আগে ছিল, কোন এক অজ্ঞাত কারণে হঠাৎ করে একদিন দেখা গেল 30 আরম্ভ হয়ে গেল। কি রিজন, কি ভিত্তি, গুরুগত শিক্ষার ক্ষেত্রে এটা কি উপযোগিতা আসবে, কোন ব্যাখ্যা ছাড়াই রাতারাতি 33 থেকে 30-এ চলে আসলো। এবং এনসিইআরটি সিবিএসই পরীক্ষায়
সেই জন্য 33% আমরা সেটাকে শুরু করতে যাচ্ছি 2021 সাল নেক্সট 2021 সাল থেকে উচ্চ মাধ্যমিকের নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ইন্টারনাল মার্কস 10-এর পরিবর্তে 20 নম্বর হবে যেহেতু নতুন সিলেবাস 2021 উচ্চ মাধ্যমিক নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে সায়েন্স নয় নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে ইন্টারনাল মার্কস 10-এর পরিবর্তে 20 হবে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে নতুন সিলেবাসে পাস করার জন্য পরীক্ষার্থীকে প্রতি বিষয়ে লিখিত পরীক্ষা ও ইন্টারনাল অ্যাসেসমেন্ট অবলিক প্র্যাকটিক্যাল মিলে পৃথকভাবে 33% নম্বর পেতে হবে পৃথকভাবে থিওরির জন্য 33% এবং যখন 70 থাকবে প্র্যাকটিক্যালে সেক্ষেত্রে 23 পেতে হবে আবার ইন্টারনাল যখন থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেখানে 30-এর মধ্যে আবার পেতে হবে 10 এবার মাধ্যমিক পরীক্ষায় নতুন করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো পরীক্ষার ক্ষেত্রে দু সেট প্রশ্ন হবে এ এবং বি একই ক্লাসে যখন পরীক্ষা চলবে এ এবং বি দুটো পরীক্ষা প্রশ্নপত্র সাপ্লাই করা হবে এবার আরেকটা নতুন জিনিস আমাদের সরকার আসার পরে আমরা বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে এবং সারা দেশের যারা প্রকৃত যশা শিক্ষাবিদ তাদের সাথে আলোচনা করে আমাদের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক বিষয়ে নতুন সিলেবাস দু ধরনের প্রশ্ন হবে একটা বেসিক আর একটা স্ট্যান্ডার্ড বেসিক এক্সাম অফ ম্যাথ বেসিক এক্সাম অফ স্ট্যান্ডার্ড এক্সাম অফ ম্যাথ এটা কেন অনেক ছেলে মেয়ে সায়েন্স ম্যাথ পড়বে না 11-এ গিয়ে তার জন্য আমার কঠিন অঙ্কের কোনো অর্থ নেই তার বেসটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই প্রথম আমরা ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাসে দু ধরনের অঙ্ক প্রশ্ন হবে একটা বেসিক এবং স্ট্যান্ডার্ড অপেক্ষাকৃত সহজতর বেসিক নিয়ে প্রশ্ন পাস করলে একাদশ শ্রেণীতে সে অঙ্ক নিয়ে পড়তে পারবে না যদি কোনো ছাত্রছাত্রী বেসিক নিয়ে পাস করে অঙ্ক নিয়ে এবং আবার আমার হঠাৎ করে মনে হলো একাদশ শ্রেণীতে অঙ্ক নিয়ে পড়তে চায় তাহলে তাকে পুনরায় স্ট্যান্ডার্ড নিয়ে পাস করতে হবে কারণ আমাদের সুবিধা আছে কোথায় বছর বছর হঠাৎ করে মনে হলো না আমি এবার সায়েন্স নিয়ে পড়বো সেক্ষেত্রে সে আবার যেহেতু বছর বছর আছে সে একটা সাবজেক্ট আবার স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে পাস করতে হবে এটা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কারণ যে বিষয় সে অঙ্কতে এবং বিজ্ঞানের সাবজেক্ট নেবে না তাকে কঠিন অঙ্ক পড়িয়ে কোনো অর্থ নেই এটা সেই জন্য আমরা করেছি নেক্সট মাধ্যমিকের ক্ষেত্রে এই বছর ভোকেশনাল বিষয়ে আপনারা জানেন আমাদের 15টা সাবজেক্ট আমরা আগে ছিল না 15টা সাবজেক্ট আমরা নন ল্যাঙ্গুয়েজ ব্যবসায়িক বিষয় হচ্ছে এগ্রিকালচার আছে ফ্যাশন টেকনোলজি আছে আইটি আছে আইটিজ আছে ইলেকট্রনিক্স আছে ব্যাংকিং ইলেকট্রনিক্স মিউজিক মার্কেটিং এন্ড সেলস ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ট্যুরিজম সিকিউরিটি ফুড প্রোডাকশন হেলথ কেয়ার ফিজিক্যাল রিসার্চ যোগা এই 15টা সাবজেক্ট আমরা চালু করেছি তাহলে ভোকেশনাল কোর্স কেউ একজন 6 সাবজেক্ট নিতে পারবে কিন্তু এই 6 সাবজেক্টের মধ্যে মনে রাখতে হবে আমাদের কি আছে ইংরেজি বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংরেজি কম্পালসারি বেঙ্গলি ক্ষেত্রে আদার বেঙ্গলি অর কর্পোরেট অর মিজো অর হিন্দি অর আরবিক অর সংস্কৃত অর পালি বাংলা থেকে আরম্ভ করে এই সাবজেক্ট এনিওয়ান আর ইংলিশ তো আছে এগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আর আছে কি অঙ্ক এসএসটি সায়েন্স এই অঙ্ক এসএসটি সায়েন্স পরীক্ষা নিল এরপর আমি একটা সাবজেক্ট নিলাম এই যে 15টা যেখানে যেটা আছে
যেমন আমাদের 24টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি আমাদের গভর্নমেন্ট আসার পরে। আমরা যেমন এনেছি এগ্রিকালচার, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার। সে 6 সাবজেক্ট নিতে পারবে যদি দেখা যায় 6 সাবজেক্ট নেওয়ার পরে অঙ্ক, এসএসটি, সায়েন্সের মধ্যে কোন একটা সাবজেক্ট সে ফেল করলো কিন্তু 6 সাবজেক্ট পাস করেছে, তাহলে সে প্রমোটেড। এবং এটা 15টা সাবজেক্ট আমরা অপশনাল করেছি, ইচ্ছা করলে সাবজেক্ট নিতে পারবে, এবং কেউ কেউ নিচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় 2 ধরনের 6 সাবজেক্ট নেওয়া যাবে। এতক্ষণ বললাম 15টা সাবজেক্টের যে কোনো একটা নিক, এর যা আছে 5টা বাধ্যতামূলক, এর বাইরেও একটা নিতে পারবে। এবার যদি মনে করেন এই 15টা আমি কিচ্ছু ক্লাস করবো না, আমি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন আমি বেঙ্গলি নিলাম, এবার 6 সাবজেক্ট আমি ওইগুলি নেব না, আমি এবার সংস্কৃত নেব, তার ক্ষেত্রে হবে, কিন্তু সেক্ষেত্রে শুধু ল্যাঙ্গুয়েজ হিসাব হবে, তার সাবজেক্ট হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ওই 3টা সাবজেক্ট ক্ষেত্রে হবে না। এবার জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করার জন্য কোন পরীক্ষার্থী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে না পারে, তাদেরকে পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। নেক্সট, আন্তর্জাতিক স্তরে খেলায় অংশগ্রহণ করার জন্য কোন পরীক্ষার যদি মাধ্যমিক উচ্চ পরীক্ষা বসতে না পারে, তার ক্ষেত্রে পরবর্তী সময়ে পর্ষদ ফল প্রকাশের আগে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে ইন্টারন্যাশনাল গেমের জন্য। এবার এই মধ্যশিক্ষা পর্ষদ যে আমরা সিদ্ধান্ত নিয়েছে, গভর্নিং বডি, আমরা এর জন্য কতগুলি সিদ্ধান্ত করেছে। এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার পূর্বে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ক্লাস 10 এবং ক্লাস 12 যারা পড়ছে বর্তমানে তাদের প্রি বোর্ড পরীক্ষা নেবে। এই প্রথম ত্রিপুরায় প্রি বোর্ড এক্সাম নেবে, তবে তার ফলাফলের ভিত্তিতে কাউকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার জন্য বিদ্যালয়ের তরফ থেকে বিরত রাখা যাবে না। প্রি বোর্ড এক্সাম দিতে হবে, কিন্তু প্রি বোর্ডের ফলাফল ভালো না খারাপ তার উপরে আপনি ঠিক করে দেবেন তার 1 বছর নষ্ট নো ইয়াজ নট রাইট। তাহলে আমার শিক্ষা দপ্তর বা শিক্ষকরা কি পড়ালাম এত বছর 2 বছর? সেজন্য আমরা প্রি বোর্ডটা হলো অন্য ওয়েটেজ, আমি একটু পরে বলছি। এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইন্টারনাল মার্কস 20 থাকবে। আগে কি অ্যাটেন্ডেন্স ছিল, অ্যাটেন্ডেন্সের নম্বর দেওয়া হতো, এবার হবে না, কারণ এবার ক্লাসই হয়নি, কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেবেন? সেজন্য কোন ছাত্র যদি প্রি বোর্ড পরীক্ষা না বসতে পারলে তাকে 10-এর উপরে কোনো ওয়েটেজ দেওয়া যাবে না। এবার মনে করলে তো আমি প্রি বোর্ড না দিলেও আমি তো পরীক্ষা বসতে পারবো, হ্যাঁ পরীক্ষা বসতে পারবে, কিন্তু প্রি বোর্ডের যে 10 নম্বর আমার ইন্টারনাল মার্কস পরীক্ষা দেবে সেটা কিন্তু 0 পাবে, কারণ এই নম্বরটা মোট পরীক্ষায় অ্যাড হবে। এবার করোনা পরিস্থিতির কারণে 2021 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার জন্য বিদ্যালয়ের ন্যূনতম উপস্থিতি বাধ্যতামূলক থাকবে না। আগে যেটা ছিল এবার আমরা এটা করবো না, কিন্তু আমরা জানেন প্রি বোর্ডের সাথে আমরা ওয়েটেজ দিচ্ছি। এবার কি ধরুন মাধ্যমিক পরীক্ষায় 20 থাকবে, 20 মধ্যে 10 থাকবে প্রি বোর্ড, 5 থাকবে উইকলি এক্সাম, আপ টু 15 মার্ক পর্যন্ত উইকলি এক্সাম হবে, and 5 মার্কস থাকবে কোন অ্যাসাইনমেন্ট, যাতে তার মানে স্কুলের প্রতি এই 20 নম্বর তো তার স্কুল থেকে যাবে। প্রি বোর্ডের জন্য 10 ওয়েটেজ, কেউ 10 এর জমা পেতে পারে, 8 পেতে পারে, সেটা যাবে, এবং 5 থাকবে উইকলি এক্সামিনেশনের জন্য, আর 5 থাকবে
অ্যাসাইনমেন্টের জন্য। এবছর প্রতিটি বিদ্যালয়ে প্রতি বুধবার দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সাপ্তাহিক পরীক্ষা নেবে, যা চলবে 15 মার্চ পর্যন্ত। এগুলো বোর্ডে, ওইটা ওই পরীক্ষা নয়, একবার কোশ্চেন দিলাম সবকিছু, সব বাস্তবের মার্ক যোগ হবে মূল বোর্ডে। কারণ যেহেতু নষ্ট হয়ে গেছে অনেকদিন, প্রত্যেক বুধবারই একটা উইকলি পরীক্ষা চলবে আপ টু 15 মার্চ। এর থেকেই 5 নম্বর প্লাস হবে মোট পরীক্ষায়। পরীক্ষার পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষাগুলি গড় হিসাব করে বাস্তবের উপর যে যা পেয়েছে তা পর্ষদের নির্ধারিত ইন্টারনাল মার্কসের যোগ হবে। দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বিদ্যালয় শিক্ষক কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্ট দিল তুমি লেখো, এর জন্য 5 নম্বর নির্ধারিত, যা পরবর্তী পর্ষদের নির্ধারিত ইন্টারনাল মার্কসের যোগ হবে। ওয়েটের জন্য আগে বলছি প্রি বোর্ডে 10, এভারেজ ওয়েটেজ অফ উইকলি টেস্ট 5, অ্যাসাইনমেন্ট 5 20। এবার দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষায় থাকবে 30, 20 হলো অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট বাই সায়েন্স, নোটবুকের জন্য 5, ওয়েটেজ অফ প্রি বোর্ড মার্ক 5, 30 নম্বর চলবে। একটা নতুন জিনিস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, অথবা বছর বছর পরীক্ষার পরেও সর্বোচ্চ সে 2 বিষয় ফেল করেছে, সে ছেলে যদি মনে করে আমি আবার নতুন করে 11 12 ভর্তি হতে পারবে, 10 ভর্তি হতে পারবো রেগুলার স্টুডেন্ট হিসাবে, কিন্তু তাকে তাহলে পুনরায় একদম নিউ সিলেবাস নিয়ে পরীক্ষা দিতে হবে। আবার সে যদি মনে করে না আমি ভর্তি হবো না, আমি পুরনো সিলেবাসে আমি কম্পার্টমেন্টে দেবো, পরের বছর সেটাও দিতে পারবে। শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা বোর্ড যৌথভাবে যে পরশুদিন মিটিং করেছে, কালকে মিশে হয়েছে, কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ আমরা একটা ঠিক করেছি, ক্লাস 7 তারিখ থেকে আমাদের সবগুলি রাজ্যে, সারা রাজ্যে ক্লাস 10 এবং 12 ক্লাস চলছে, সারা রাজ্যে চলছে 7 ডিসেম্বর থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফর্ম ফিল আপ 15 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে কমপ্লিট। তার মানে যারা এনরোল স্টুডেন্ট সবাই ফর্ম ফিল আপ করতে হবে, স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবে। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা 15 মার্চ থেকে 30 মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, মেইন বোর্ড বাই টিবিএসসি। প্রি বোর্ড এক্সাম আমরা 1 এপ্রিল থেকে করব, 20 এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। প্রি বোর্ডের ফলাফল 30 এপ্রিলের মধ্যে বেরিয়ে যাবে এবং স্কুল কর্তৃপক্ষ ইন্টারনাল মার্কস পর্ষদে জমা দেওয়ার তারিখ লাস্ট 8 মে। সিবিএসই পরীক্ষা পিছুতে পারে, তবুও আমরা রাফলি আমরা একটা প্ল্যান করেছি, 10-5 পরীক্ষা শুরু হবে এবং 9-6 মধ্যে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে নিতে চাই। এগুলো আমাদের প্ল্যানিং। কোনো কারণে যদি সিবিএসই একটু আগে পরে করে, সেক্ষেত্রে কোনো কারণে এদিক সেদিক হতে পারে, কিন্তু আমাদের এই প্ল্যানিং। আমাদের প্ল্যান ছিল যে সাধারণত পরীক্ষার মূল্যায়ন আগরতলাতে হয়, আমাদের প্ল্যান ছিল কুমারঘাট, উদয়পুর এন্ড আগরতলা, কিন্তু করোনার কারণে এবার আমরা করতে যাচ্ছি না, একটাতে আগরতলায় করব। হঠাৎ করে একসাথে অনেকগুলি রিফর্ম করতে গেলে অকওয়ার্ড পজিশনে পড়তে পারে, সেজন্য আগের মতো সেন্টারই হবে। বছর বছর পরীক্ষার জন্য 33% ক্ষেত্রে 165 হয়, কিন্তু আমরা 150 পেলেও বছর বছর বসতে পারবে। 165 হিসাব করলে হয় 33%, তাহলে 150 হলে যে বসতে পারবে।
আছে। এই জন্য তো আমরা আমরা 3,000-4,000 শিক্ষক নেওয়ার জন্য টিআরবিটি কে বলেছি। শিক্ষক সর্বদা কর্মচারী লাগবে। আমার অফিসে কর্মচারী না নিলে আমার অফিস চলবে, তা শিক্ষক লাগবে আমার স্কুল চালাতে গেলে। এই জন্য আমরা প্রায় 4,000 মতো আমরা চেয়েছি টিআরবিটি আমাদের টিচার দেবে। তারা যতটুকু দিতে পারবে দিবে, বাকিগুলি তারা আমার টেট পরীক্ষা নিতে হবে। কিছু তো আছে, সর্বদা একদম নেই বললে এটা ভুল হবে। আছে বলেই তো 4,000 একসাথে আমরা চেয়েছি টিচার দেওয়ার জন্য। যদি না পারে যতটুকু দেবে, বাকির জন্য পরীক্ষা নেবে। টিচার ব্যাংক তৈরি করা হবে। টিচার ব্যাংক তৈরি হলে যে তাদের থেকে নেবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা হলো টেট পাস করে নিতে হবে, এটা কোথাও নিয়ম নেই। এটা ব্যাংক তৈরি করে রাখা, হঠাৎ করে শিক্ষক লাগলে যেন দিতে পারে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে রিফর্মস করে এনেছে সেগুলি মাদ্রাসা বা ফাজিলের ক্ষেত্রে প্রযোজ্য? সবগুলো একই রকম। ওখানে প্রতিনিধিরাও ছিল। এখানে যে আমি বলেছি সেগুলি 21 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার সময় নির্মিত সবগুলির জন্য এক নিয়ম। শুধু সিলেবাসের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, পুরনো সিলেবাসটা পাশাপাশি থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ নিয়েছে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে সব আগের থেকে প্রিপেয়ার হতে পারে। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক স্কুলে, যেমন আজকে গ্রামের দিকে একটা স্কুলে গিয়েছিলাম, বিউটিফুল। আমরা আগে বলছি এসএমসি কমিটি যদি মনে করে, তারা যদি মনে করে নেভার ক্লাস শুরু করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। দে উইল টেক ডিসিশন। আজকে তারাপুর হাই স্কুলে গেছি, দিদিমণিরা এবং 7% টিচার প্রেজেন্ট। টিচার্সরা সেখানে সুন্দরভাবে পৃথক পৃথক বসিয়ে দৈনিক দূরত্ব বজায় রেখে তারা সুন্দর করে ক্লাস নিচ্ছে এবং গুড নাম্বারস প্রেজেন্ট উইথ দি কনসার্ন অফ দি গার্জিয়ান। সেখানে ক্লাস চলছে। একটা স্কুল ভিজিট করেছিলাম আজকে, সেটা দেখেছি। আমাদের প্ল্যানিং আছে। হাই পাওয়ার কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে ডিসেম্বরের 1 তারিখ, কিন্তু স্বাস্থ্য দপ্তরের গ্রিন সিগন্যাল পেতে আমাদের দেরি হওয়া 7 তারিখ করেছি। ওই দিনও একটা সিদ্ধান্ত হয়েছিল, যদি দেখা যায় যে আমাদের এখন বর্তমানে করোনার পরিস্থিতি যদি আর কোনো ডিটেরিয়েট না করে, তাহলে যেন আমরা 9 এবং 11 শুরু করতে পারি। আমরা 28 ডিসেম্বর থেকে 9-11 শুরু করতে যাচ্ছি। মোটামুটি রাফলে আপাতত সিদ্ধান্ত। অলরেডি দপ্তর থেকে নোটিফিকেশন জারি করার ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন যে ওই দিন মাত্র 15 তারিখ বোধ আমি খুব সম্ভব সেদিন বলছিলাম যে রিকভারি রেট আমাদের থেকে ভালো ছিল। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দাদরা নগর হাভেলি এন্ড অরুণাচল প্রদেশ, আসাম। আজকে 17 তারিখ, 2 দিনের মধ্যেই আসামকে আমরা ডিঙ্গিয়ে আমরা 4th নম্বরে চলে এসেছি। আসাম রিকভারি রেট হলো 97.88%। আমাদের রিকভারি রেট 98.10%। আমরা আশা করি সামনের সপ্তাহের মধ্যে অন্ধ্রকে ক্রস করে ফেলবো, দেন উইল বি দ্য ফার্স্ট পজিশন। আমরা সেদিকে এগোচ্ছি। আমাদের থেকে উপরে মাত্র আছে আর সবগুলি স্টেট আমাদের নিচে। অরুণাচল আমাদের থেকে একটু আগে আছে 98.21%, আমাদের 98.10%। অন্ধ্র 98.69%। আমরা সেদিকে এগোচ্ছি। রিকভারি রেট খুব ভালো পজিশন এবং টেস্টও আমরা পুরো মাত্রায় করছি। তো এগুলো আজকে কোনো রকম ডেট নেই। মর্টালিটি রেট 1.13 আছে এবং কন্টেইনমেন্ট জোন তো আমাদের নেই। আমাদের আইজিএমে ওই দিন এজিএমসি আর জিবিতে আমরা বলছিলাম সেখানে 15 জন আছে, আজকে 14 জন আছে। তো এবং হোম আইসোলেশনে 205 জন আছে। তো এইগুলি আমাদের
খুব দ্রুত আমরা একটা ভালো পজিশনের দিকে যাচ্ছি। তো এই জিনিসগুলো আপনাদের জানানোর দরকার ছিল, এই জন্য জানিয়ে রাখলাম। এবং গার্জিয়ানদের, অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, সবাইকে অনুরোধ করব যে একটা ছাত্রের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়ে যায় এবং একটু অতিরিক্ত যেন দায়িত্ব নিয়ে শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রদের পড়ায়। এবং খুব সিরিয়াসলি আজকে আমি হ্যাপি, একটা স্কুলে এবং উদ্যোগ ইনফরমেশনে গিয়েছি, একদম নিজেদের মধ্যে শিক্ষক শিক্ষিকারা যেরকম সুন্দরভাবে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে, এটা খুব পজিটিভ সাইড। তো আগামী দিনে সবাই সহযোগিতা কামনা করি, কারণ ছাত্রছাত্রীদের জীবন থেকে একটা বছর চলে গেলে মহা মুশকিল হবে। আমরা সকলের সহযোগিতা চাইছি, আশা করি সকলেই সহযোগিতা করবেন। আমরা আবার নতুন করে ম্যান্ডেটরি বাধ্যতামূলকভাবে নেভারহুড ক্লাস করবো কি না, সেটা আমরা হাই পাওয়ার কমিটির মিটিং আশা করি 29 তারিখ করার চিন্তা ভাবনা করছি। যদি অন্য কোনো অসুবিধা না থাকে, নিচের ক্লাসের স্টুডেন্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এর বাইরে পিছিয়ে পড়লে আমাদের রাজ্য পিছিয়ে থাকবে, সেজন্য আমরা সব দিক বিচার বিবেচনা করে হাই পাওয়ার কমিটির মতামত নিয়ে নেভারহুড ক্লাস অ্যান্ড 5 to 8, কেন 5 to 8 বলছি? 5 নো ডিটেনশন, ডিটেনশনের প্রশ্ন আছে, 8 ডিটেনশনের প্রশ্ন আছে, এই জন্য 5 থেকে যোগ করে 5 থেকে 8 আমরা খুলবো কি না সেটা আমরা হাই পাওয়ার কমিটির মিটিংয়ে ঠিক করব। আর 28 তারিখের ব্যাপারটা 9 এবং 11 আমরা খুলতে যাচ্ছি। আগের থেকে আমাদের হাই পাওয়ার কমিটির একটা গ্রিন সিগন্যাল নিয়ে রেখেছিলাম, বলছে যদি দেখা যায় পরিস্থিতি বেটার তাহলে আমরা খুলতে অসুবিধা নেই, সেই পথে আমরা এগোচ্ছি। স্যার আগের যে স্যার মাধ্যমিক এবং এই যে আগের পদ্ধতিগুলো বিজ্ঞান ভিত্তিক না। আমি যদি একটা ছেলে মেয়েকে আমি যদি 8 থেকে 6 থেকে পড়ানো আরম্ভ করি, আমি 9 10 2 বছর পড়ালাম, তাকে যদি আমার টেস্ট করে নিতে হয় তাহলে কি পড়ালাম? মেইন এটা পাস টেস্টে অ্যালাউ হলে তো সে মাধ্যমিক পাস না, তাহলে মাধ্যমিক পাসের জন্য তাকে সুযোগ দিতে হবে। এটা গত বছর থেকেই আমরা বলে রেখেছিলাম, তবু গত বছর কোথাও কোথাও এত এরকম ভাবে করা হয়নি। এবার আমরা একদিকে করব না, অপরদিকে তাদেরকে আটকাতে যাব না, কারণ ওখানে মেইন পরীক্ষা সে সিলেবাস করতে হবে। যেমন অনেকগুলি রিফর্ম বিজ্ঞান ভিত্তিক, যেমন আমার 11 অঙ্ক দরকার নেই, আমি তাকে কঠিন অঙ্ক করে তাকে আটকানোর কি অর্থ আছে? আমি পড়বো আর্টস নিয়ে, আমি অঙ্কের জন্য আমার তো মাথা ব্যথা থাকবে কেন? সেই জন্য বেসিক ম্যাথ অ্যান্ড স্ট্যান্ডার্ড ম্যাথ, যে স্ট্যান্ডার্ড ম্যাথ সে সায়েন্স এবং সায়েন্স নিয়ে ম্যাথ নিয়ে পড়বে, এই জন্য আমরা বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড এই দুটো বিষয় রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে স্যার প্রত্যেক বছর তো মার্চ মাসের প্রথম দিক দিয়ে বোর্ডের এক্সামগুলো হতো, এই বছর আপনারা কিছুটা পিছিয়ে আমরা না, বোর্ড পৃথিবী, আচ্ছা আমরা না পৃথিবী। আচ্ছা আমরা বলবো কেন? এদিকে অনলি ত্রিপুরা সিবিএসই কে ফলো করছি সারা দেশ, এবং খুব সম্ভব নট শিওর আমরাই বোধহয় প্রথম বোর্ডের পরীক্ষা নেব সারা দেশে, মোস্ট প্রবাবলি। ফলাফলটা কোন সময় আপনারা যেটা সিবিএসই করবে আগেই করবো, আমরা তার সাথে মিল রেখে আমাদের কোনো মতে যেন আমাদের ছেলেরা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স এগুলির জন্য অসুবিধা না হয়, সেগুলো আমাদের মাথায় রয়েছে, সেগুলো আমাদের মাথায় থাকবে, সেগুলো প্ল্যান করে করছি আমরা। আমাদের মধ্যস্থ বছর অটোনমাস বডি রাজ্য সরকারের সহযোগিতায় তারা চলছে, কিন্তু গভর্নিং বডি আছে, সেখানে গভর্নিং বডি যেমন প্রেসিডেন্ট এবং বোর্ডে আছে, সেক্রেটারি যেমন আছে, সেখানে আমাদের টিআইটি প্রিন্সিপাল রয়েছে, আমাদের এমবিবি কলেজের প্রিন্সিপাল রয়েছে, ওমেন্স কলেজের প্রিন্সিপাল রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে, আমাদের চিফ গভর্নমেন্ট চিফ মেম্বার গভর্নিং বডি, আমাদের রঞ্জিত দাস এমএলএ মেম্বার, এরকম অনেক রয়েছে,
এবং শিক্ষক প্রতিনিধি রয়েছে, মাদ্রাসা টিচার থেকে প্রতিনিধি রয়েছে, বিভিন্ন প্রতিনিধি নিয়েই বোর্ড, টিচার্সের প্রতিনিধি রয়েছে, সব জায়গাতে মিলে গভর্নিং বডি। এবং গভর্নিং বডি 1-to-1 জিজ্ঞাসা করা হয়েছে, এটা করে যে বললো যে এই প্রথমে এত রিফর্ম আমরা এনেছি এবং বোর্ড যেটা চিন্তা করেছে যথেষ্ট যুক্তি। এবং রঞ্জিত দেবনাথ আমাদের প্রাক্তন শিক্ষা অধিকর্তা, উনিও আমরা সবাইকে নিয়ে যারা বিশিষ্ট তাদেরকে নিয়ে আমরা গভর্নিং বডি করেছি। এখানে ইয়েস নো বলার জন্য না, বিভিন্ন যুক্তি তর্ক কথা বলা হয়েছে, সেগুলি ঠিক করে সবগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে লিখিত পরীক্ষা 70 হচ্ছে না, প্র্যাকটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে, আর অন্য জায়গাতে 80, 80-20, 70-30। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কে গ্রেড থাকবে বা পরীক্ষা দিবে তাদের জন্য আপনারা আগামী প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা জানিয়ে দিয়েছেন, এটা ভালো। আর নবম আর একাদশ শ্রেণী তাদের কি হবে বা পরবর্তী সময় কি বললাম যে একটু আগে, মানে পরবর্তী সময় আপনারা সেখানে ডিসকাশন এই যে বললাম যে একটু আগে কি 9 এবং 11 28 থেকে স্কুল খুলতে যাচ্ছে। পূর্ণাঙ্গ ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, আমরা 12 এবং 10 কে মাধ্যমিক পরীক্ষা এবং যোগ্যতা পরীক্ষার কারণে আমরা 10-12 করেছি। রিটার্ন কনসেন্ট আসছে, স্কুলগুলিতে যাবেন আপনারা, দেখবেন কি ছাত্রছাত্রী আসছে, কলেজে আসছে। কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল ঠিক করছে কবে কোথাও কোথাও অড নাম্বার, ইভেন নাম্বার, কোথাও কোথাও অনার্স পাস এরকম করছে। আমরা 11 এবং 9 পরে বলতে যাচ্ছি, ধীরে 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 স্বাভাবিকতে আসতে হবে।